এবার অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করা নিষিদ্ধ করল আফগানিস্তান। পাশাপাশি জারি হয়েছে নতুন কিছু কিছু আইন। সম্প্রতি তালেবান প্রণীত নীতি নৈতিকতা বিষয়ক আইনে প্রয়োগ শুরু হয়েছে দেশটিতে। এই আইনের আওতায় কঠোর বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে আফগানের সকলকে। সাম্প্রতিক দিনগুলোতে কথিত নীতি পুলিশের সদস্যদের আইনটি কার্যকরে মাঠে নামতে দেখা গেছে। পাশাপাশি তালেবান সরকারের সদস্যদের হাতে নিগৃহীত হওয়ার ভয়ে আফগানরা নিজেদের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করছে। তাহলে অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করা নিয়ে কি বলা হয়েছে আফগানের নতুন আইনে? এছাড়া নতুন আর কি আইন জারি হয়েছে দেশটিতে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদের আফগানিস্তানে ছাড়ার মধ্য দিয়ে 3 বছর আগে রাষ্ট্র ক্ষমতার প্রত্যাবর্তন ঘটে তালেবানের। ক্ষমতায় আসার পর থেকে ইসলাম বিরোধী আখ্যায়িত করে আফগানদের, বিশেষত নারীদের জীবনচরণ নিয়ে বিভিন্ন বিধিনিষেধ দিয়েছেন তালেবান। এবার আইনের মাধ্যমে তারা বাস্তবায়ন ঘটালো সেটিকে। এই আইন ঘোষণার পর আন্তর্জাতিক পরিসরে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। নারীদের উপর বিধিনিষেধ সহজ করার জন্য যে প্রতিশ্রুতি তালেবান সরকার দিয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে এখন। আইনে 35তম ধারা নিয়ে বেশি সমালোচনা তৈরি হয়েছে। ওই ধারায় বলা হয়েছে নারীরা বাড়ির বাইরে উচ্চস্বরে কথা বলতে পারবে না, এমনকি তারা উচ্চস্বরে গান গাইতে বা কবিতা আবৃত্তি করতে পারবে না। অনাত্মীয় কোনো ছেলে মেয়ে কেউ কারো দিকে তাকাতে পারবে না। পুরুষ ছাড়াও অমুসলিম নারীদের সামনেও আফগান নারীদের বোরখা পরে যেতে হবে। পুরুষদের মুষ্টির চেয়ে দাড়ি লম্বা রাখা এবং ঢিলেঢালা পোশাক পরিধানের নির্দেশ রয়েছে। নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ কখনো দেখা যাবে না। নতুন আইনে সংবাদ মাধ্যমেও কিছু নির্দেশ প্রদান করা হয়েছে। সংবাদ মাধ্যমে ইসলাম নিয়ে উপহাস ও অবমাননাকর কোনো কিছু প্রকাশ বা প্রচার করা যাবে না। পরিবহন কোম্পানিগুলোকে নামাজের সময় অনুযায়ী তাদের যাত্রার সময়সূচি পরিবর্তন করতে বলা হয়েছে। মুসলমানদের কোনো অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব না করতে বা কোনো ধরনের সাহায্য না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কিছু ঐতিহ্যবাহী খেলাও নির্দেশ করা হয়েছে। পাশাপাশি কম্পিউটার বা স্মার্টফোনে জীবন্ত জিনিসের ছবি তোলা বা দেখা যাবে না। মা বাবার কথা অবাধ্য হওয়াকেও বেআইনি ঘোষণা করা হয়েছে। তালেবান গত 21 আগস্ট এই আইনে ঘোষণা দেয়। এরপর কয়েক সপ্তাহের বেশি সময় ধরে আইনটি কার্যকরে তালেবান কর্মকর্তাদের নজরদারি বৃদ্ধির বিষয়টি অনেকেই এএফপিকে জানিয়েছে। নতুন এই আইন সঠিকভাবে সবাই মেনে চলছে কিনা তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের নীতি পুলিশকে। রাজধানী কাবুলে নীতি পুলিশের টহল শুরু হয়েছে। কোনো নারীকে মাহরাম ছাড়া হাত বা চুল দেখানো যাওয়া অবস্থায় ঘোরাফেরা না করতে সতর্ক করা হয়েছে। কাবুলে 23 বছরের এক তরুণ বলেন, আমাকে 3 বার থামানো হয়েছে। তারা আমার কাছে জানতে চেয়েছে কেন আমি দাড়ি রাখি না। আমি ভয় পেয়ে যাই এবং দাড়ি রাখবো বলে প্রতিশ্রুতি দেই। আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজারি শরীফে একজন ট্যাক্সি চালক বলেন, তাকে বেশ কয়েকবার সতর্ক করা হয় কেন তিনি মাহরাম ও বোরখা ছাড়া নারীদের গাড়িতে তোলেন এবং মধ্যপাওয়ানে মুখ না ঢাকায় নারীদের শাস্তি দেওয়া হয়েছিল। কাবুলের একটি ব্যাংকে নতুন আইন মানতে গিয়ে সব কর্মী পশ্চিমা পোশাক ছেড়ে ঐতিহ্যবাহী পোশাক ধরেছে। যাই হোক, নতুন এই আইনের মধ্য দিয়ে সমাজের প্রতি তালেবানের দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। একই সঙ্গে শাস্তির বিধানের কথা উল্লেখ আছে। এর মধ্যে মৌখিক সতর্কতা থেকে শুরু করে হুমকি, জরিমানা ও বিভিন্ন মেয়াদে আটক করার শাস্তির বিধান রাখা হয়েছে। তো দর্শক, আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।